আজকের আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করছি। সকাল থেকে ভিডিওটা বানাতে পারিনি, তার কারণ অনেক কাজের মধ্যে ছিলাম। পূজার সময় বুঝতেই তো পারছেন প্রচুর ব্যস্ততা, সেই জন্য আর কি ভিডিওর শুরু করতে পারিনি। তো এই মুহূর্ত থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো প্রথমে আমার পাড়ার পূজা মণ্ডপ থেকেই আমি শুরু করে দিলাম। আর এই যে মাকে দেখুন, মায়ের কি অসাধারণ রূপ, কোলে তার সন্তানকে নিয়েই বসে রয়েছে, কি ভালো লাগছে। আর এই পাশে রয়েছে চিরাচরিত যেমন দেবী প্রতিমা মূর্তি হয়, পুরো দেখুন সেরকমই ইনিও পূজিত হবেন। পাশে একটা ছোট্ট মূর্তি রাখা হয়েছে। তো চলুন, এখান থেকে আমাদের ঠাকুর দেখা স্টার্ট হলো। এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পরবর্তী পূজা মণ্ডপে। এখানে দেখুন কুলো আর থার্মোকলের থালা দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। আর মায়ের কি সুন্দর রূপ। আমরা ছোটোবেলা থেকে আসলে এই ধরনের প্রতিমার রূপ দেখে অভ্যস্ত। তো মা সিংহবাহিনী অসুরকে দমন করছে। আর এখন বিভিন্ন জায়গায় থিমের ঠাকুর হয়েছে, ওগুলো ঠিক মানে কি বলবো, প্রতিমার মতো ঠিক যেন লাগে না, অন্য রকম লাগে। কি সুন্দর দেখুন, ওং, স্বস্তিক চিহ্ন, মা, এই সমস্ত কিছু থার্মোকলের প্লেটের ওপর দিয়ে লিখে মণ্ডপ সাজানো হয়েছে। এটা আরও একটা পরবর্তী পূজা মণ্ডপ। তো এই মণ্ডপটায় ভীষণ ভিড়। আমরা ঠিক করলাম যে অন্য ঠাকুরগুলো দেখে এসে এখানে ভিড়টা কমে যাবে, তারপরে ঢুকবো। কিন্তু ওঙ্কার জেদ করছে না, ও এখানেই ঢুকবে। দেখুন অনেকটাই লাইন পড়েছে একদম পেছন থেকে। তো আমরা পেছন থেকে লাইন দিয়ে দিয়ে আবার এই মণ্ডপের মধ্যে ঢুকলাম। খুব সুন্দর সাজিয়েছে বই দিয়ে, তারপরে বিভিন্ন রকম লোহার জিনিস, ব্যাগ। এটা আর কি একটা স্কুল, একটা প্রাথমিক বিদ্যালয়, এরকম কিছু আর কি থিমের ওপর বেশ করে বানানো হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন মায়ের রূপ, মা তার সন্তানদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবছর দেখছি বিভিন্ন জায়গায় থিমের ঠাকুর হয়েছে, আর সঙ্গে নিচে একটা করে ছোট্ট প্রতিমা রাখা হয়েছে, যেমন চিরাচরিত প্রতিমা হয়ে থাকে আর কি। এটা প্যান্ডেলের উপরিভাগটা, মানে সিলিং পোর্শনটা খুব সুন্দর। একটু নিজেকেও দেখিয়ে নিলাম। এবার পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া যাক। আর এই যে দেখুন, আমি প্রতিদিন শাড়ি পরার চেষ্টা করেছি, কারণ বছরের অন্য সময় শাড়ি ঠিক পরা হয় না। পূজা কদিন ঠিক করেছি রোজই শাড়ি পরবো। এই আরও একটা প্রতিমা দর্শন করতে চলে এসেছি। এই প্রতিমাটা না অনেক ছোট ছিল, যত দিন যাচ্ছে প্রতিমাটাও বড় হতে থাকছে। প্যান্ডেলটাও সুন্দর করেছে, ভালোও লাগছে। চলুন পরবর্তী প্যান্ডেলে। এই তো আরও একটা প্রতিমা দর্শন করতে চলে এসেছি। বাহ, প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে। আর মায়ের রূপ দেখুন, চোখ ফেরানোই যাচ্ছে না, কি অপূর্ব দেখতে। মা সিংহবাহিনী অসুরকে বধ করছে, মানে এই রকম মূর্তি, মানে কি বলবো, দেখলে ভক্তি আসে ভেতর থেকে। ওই থিমের ঠাকুর না এখন হয় ঠিক আমার ভালো লাগে না। কে কীভাবে নেবেন আমি জানি না, আমার এই ধরনের ঠাকুর ভীষণ ভালো লাগে। আমার ছেলেও মানে ও ভীষণ পছন্দ করে মানে এই রূপটা মায়ের দেখতে। এবার চলে এসেছি ব্যাংপাড়া সার্বজনীন। এখানে কোয়েম্বাটুরে যে আদিযোগীর মূর্তি রয়েছে, তো সেই আদলে বানানো হয়েছে। এখানে লাইট শো হয়েছে। আর কথা বলবো না, আপনারা দেখতে থাকুন। Shut
তো চলুন এবার গুটি গুটি পায়ে মণ্ডপের ভেতরে ঢোকা যাক। আর ভীষণ ভিড় রয়েছে, এত সুন্দর হলো না লাইট শো, লাইট অ্যান্ড সাউন্ড দারুণ হয়েছে, পুরো গায়ে কাঁটা দেওয়ার মতো আর কি, ভীষণ ভালো লেগেছে। এই ভিড়ের ভয়েই আমি ঠাকুর দেখতে আসতে ভালো লাগে না, একটু রাত করে বেরোই, কিন্তু এবছর বেশি রাত করিনি, 8:30 পৌনে 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে 9:30। তো ভিড় দেখতে পাচ্ছেন। তো চলুন, এখানে প্রতিমা দর্শন হয়ে গেল, এবার আমরা গুটি গুটি পায়ে পরের মণ্ডপের দিকে এগিয়ে যাই। এখানে বেশিক্ষণ যদিও দাঁড়াতেও দিচ্ছে না, রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, পুরো চুনি বাল্ব দিয়ে একদম সুন্দর করে সাজানো হয়েছে। এটা চলে এসেছি ইয়ং ফাইটার্স ক্লাব, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, অনেকটাই বড় জায়গা, তো ওই জন্যে অনেকটা বড় খোলামেলা জায়গা, তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, বড় করে হয়েছে। তো চলুন এবার প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। যতটা পারছি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। প্রতিমাও খুব সুন্দর হয়েছে, কি সুন্দর মায়ের অপরূপ রূপ। আর আমরা কি করছি জানেন, যে মণ্ডপেই যাচ্ছি গিয়ে যেখানে পাখা দেখছি সেখানে দাঁড়িয়ে পড়ছি, একটু করে পাখার হাওয়া খেয়ে নিচ্ছি। এই যে আমি, আলপনা দি, মানে আমার পিস্তত ননদ, ওমকার, সবাই আমরা পাখার ধারে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন, এবার দেখা হয়ে গেছে, এবার আমরা পরবর্তী মণ্ডপের দিকে যাই। রাস্তাটা এত সুন্দর সাজায় না পূজার সময়, মানে কিছু হোক না হোক রাস্তার ওপরে এসে এইভাবে সবার সঙ্গে পা মিলিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু অন্য সময় কি বলবো ভালো লাগে না যেন হাঁটতে। আর রাস্তার দুদিকে দেখুন কত দোকানপাট বসেছে, বাচ্চাদের বিভিন্ন সব খেলনার দোকান, কত টেডি। এটা হচ্ছে থানার পাশে, এখানে হচ্ছে বদ্রীনারায়ণ টেম্পল।
চলো চলো চলো। এবার রাস্তার দুপাশে যে দোকান দিয়েছে, আমি একটা দোকানে চলে এসেছি যে সন্দেশ করে, সন্দেশের ছাপা কেনার জন্য। অনেক জায়গায় খুঁজেছি, পাইনি, তবে এনার দোকানে পাওয়া গেল। এই যে আমার দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, ছেলে, ওদের সঙ্গে দেখা হয়ে গেছে, ওরা ওয়েট করছিল এখানে। তো আমি এখান থেকে কয়েকটা ছাপা বেছে নিচ্ছি, এরকম একটু ডিপ ডিপ গর্ত গর্ত দেখে বাছছি। তো কি মানে ওটা পোড়ায় না, পুরো হাতগুলো একদম কালি হয়ে গেছে একদম। তো চলুন আরও একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাজার সংলগ্ন ব্যবসায়ী সমিতির তরফ থেকে এই প্রতিমাটা করা হয়ে থাকে। খুব সুন্দর হয়েছে, চোখ ফেরাতেই পাচ্ছি না। মায়ের এই রকম রূপ দেখতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগছে। আর মৃদুলও তো বলছে সিংহটা সুন্দর হয়েছে একেবারে, মানে কি বলবো, সিংহ যেমন হয় ঠিক তেমনই। আর এখানে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও মূর্তি রাখা রয়েছে। অনেক প্যান্ডেল ঘুরেছি কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এরকম মূর্তি দেখিনি। তো চলুন, এখানে দেখা হয়ে গেল, অনেক রাত হয়েছে, এবার পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। এটা চলে এসেছি আমাদের রেল গেটের কাছে নেতাজি সংঘে। এখানে হচ্ছে বাচ্চাদের কার্টুন চরিত্র, তার গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, বাচ্চারা আর কি স্কুলে ব্যাগের ভারে আজকাল এই সমস্ত মানে বাচ্চাদের যে কার্টুন, তারপরে আমাদের যে ছোটোবেলায় ঘুড়ি ওড়ানো, লুডো খেলা, এইগুলো সমস্ত কিছু হারিয়ে যাচ্ছে পড়াশোনার চাপে। তা আর কি সেটাই এখানে, যে ছোটোবেলায় আমরা শক্তিমান দেখতাম, দেখুন নন্টে ফন্টে, সমস্ত কিছু কার্টুন চরিত্রগুলো আঁকা রয়েছে। আর এই হচ্ছে মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমাও খুব সুন্দর হয়েছে, দেখার মতো, চোখ ফেরানো যাবে না। আর এবছর চাঁদমালাগুলোও দেখছি না বিভিন্ন জায়গায়, সব মায়ের মূর্তি, কোথাও দেখছি গণেশের মুখ দেয়া, চাঁদমালাগুলোও খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন কত কার্টুন চরিত্র, কত ধরনের সমস্ত কিছু বাচ্চাদের আমরা ছোটোবেলায় যেগুলো খেলতাম সেই সমস্ত খেলার নিয়ে পেন্টিং করা রয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। ওপরে দেখুন লুডোর যে ঘর, মানে ঘর রাখা হয়, সেই লুডোরে বানানো হয়েছে। আর এই যে এখানের একটা বিশেষত আমি দেখেছি, এটা কোথাও দেখি না, এই যে মায়ের দেবী ঘট আর এই যে ডাব দেখুন, তাতে পুরো একদম চোখ করে পুরো, মানে বলা হয় মায়ের অবস্থান ওই ঘটেই। তো এখানে দেখি একমাত্র যে এরম সুন্দর করে ঘটগুলোকে সাজানো হয়, আর কোথাও আমি দেখি না। ওমকার খুব মন দিয়ে দেখছে, ও এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো খুব, মানে কি বলবো, গুরুত্ব সহকারে দেখে, যেটা ওর বয়সী অনেক বাচ্চারা আর কি এগুলো দেখে না, কিন্তু ও এগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখে। তো চলুন, মৃদুল বলছে অনেক দেরি হয়ে গেছে, আর বেশিক্ষণ দাঁড়াবো না, এবার চলো। এবার হেঁটে হেঁটে যাচ্ছি রেল লাইন ধরে রাখালতলা। রাখাল ঠাকুরতলায়ও খুব সুন্দর প্যান্ডেল হয় প্রতি বছর। আর এখানে রয়েছে নিরামিষ ফুচকা, সঞ্জয়দা বারবার বলছে একটু নিরামিষ ফুচকা খেয়ে নাও। তো ওনারা দেখছি বৈষ্ণব, ওই কাকা কাকিমা দুজনেই আর কি দিচ্ছেন, তো আমরা একটু অল্প করে খেয়ে নিলাম, ভালোই বানিয়েছিল। এবার চলে এসেছি রাখালতলা সার্বজনীন দুর্গোৎসব। আর এই যে এখানে কি মায়ের মন্দিরও রয়েছে, আর এখানে বড় শ্রী শ্রী রাখাল ঠাকুর, খুব সুন্দর বড় মন্দির রয়েছে এখানে, বড় করে গোষ্ঠীর মেলা হয়, কত ঠাকুর দেখুন, যার যার মানত পূরণ হয় সবাই গোপাল দিয়ে যায়। আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। চলুন এবার প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক। অনেকটা রাত হয়েছে, ওই জন্য ভিড়ও অনেকটাই কমে গেছে। এখন বাজে 1:45। 1:45টার সময় আমরা এখন ঠাকুর দেখছি, দেখুন কি অবস্থা। পুরো ভেতরটা বাঁশ দিয়ে, মায়ের পেছনে যে চালচিত্রটা, ওটা দেখুন পেছনটা পুরো বাঁশ দিয়ে সাজানো হয়েছে, বাঁশ কেটে কেটে সুন্দরভাবে সাজানো হয়েছে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর, কপালটা পুরো দেখুন সিঁদুরে একদম রাঙা হয়ে রয়েছে। আর এখানে কুলার রয়েছে, আলপনাদি বলে তোমরা ঠাকুর দেখতে থাকো, আমি একটু কুলারের হাওয়া খেয়ে নিই। তো আমরাও সবাই মিলে একটু এখানে বসে রইলাম কিছুক্ষণ। কাল অষ্টমী, ওই জন্য মৃদুল বলছে আর দেরি করবো না, চলো এবার আমরা বেরিয়ে যাই এখান থেকে, অনেকটা রাত হয়ে গেছে। এবার কাল অষ্টমীর জন্য
সকাল সকাল উঠতে যদি দেরি হয় তো এখান থেকে আমরা ফুলের মালা আর ওমকার এখানে পদ্ম বাজছে, পদ্ম এগুলো সব নিয়ে নেব, নিয়ে বাড়ি ফিরব। কারণ এখন বাজে প্রায় রাত 1:10-15 হয়ে গেছে, বাড়ি যেতে যেতে আমার 1:30 বেজে যাবে। এবার খাওয়া দাওয়া করে শুতে শুতে অন্তত 2টো তো বাজবেই। চলুন, আর আকাশের অবস্থাও দেখছি খুব একটা ভালো নয়। দিদিরা আর দাঁড়ালো না, ওরা বেরিয়ে গেছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অল টাইম স্মাইল করবেন। শুভরাত্রি।